রাত্রে আমি আমার মাকে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমার এখনো মনে আছে সেই মুহূর্তের কথা। আমি থালা নিয়ে বসেছি ভাত খাওয়ার জন্য, সকালবেলা অফিসে বেরোবো। মাকে বলছি 1000 টাকা দাও, না হলে আমি আমার টিমকে বাঁচাতে পারবো না। আমার টিমকে যদি আমাকে দেখাতেই না পারি যে আমার এই বিজনেসটা হচ্ছে, আমার টিম তো শুধুমাত্র আমাকে বিলিভ করে, মা প্লিজ আমাকে তুমি টাকাটা দাও। বাট আমার মা কথাটা শোনেনি। সেদিন ভাতের থালার নিচে মেরে একটা কথা মাকে বলেছিলাম, আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বাড়ি আর থাকবো না। আজকে তুমি আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছ। একটা দিন আসবে তোমার সব স্বপ্ন আমি পূরণ করব, তোমায় টাকায় আমি মুড়িয়ে দেবো, কিন্তু তুমি তোমার ছেলেকে আর কোনোদিন পাবে না। হ্যালো, বলতে পারছি কি বলতে পারছি? এইভাবে যখন এইরকম ধরনের কোনো অবস্ট্যাকেল আমি যখন ফেস করতাম, এবং এই ধরনের অবস্ট্যাকেল ফেস করার পরে তুমি বললে বিশ্বাস করবে না, রাতের বেলা ঘুমটা আলটিমেট। ওই রাতের বেলা ঘুমাতে যখন যেতাম, সারা কাহিনী যতই খারাপ হোক, লাস্টের টুইস্টটা দেখতাম আমি ফাটাফাটি। আর তখন আজকে আমি ফিল করি এরকম ধরনের অবস্ট্যাকেল শুধু আমার জীবনে বলে না, আমার মতো এরকম স্মার্ট ভ্যালুতে যত মানুষ স্মার্ট ভ্যালুটা পাচ্ছে, প্রত্যেকটা মানুষকে এই খুঁটিনাটি অবস্ট্যাকেল ফেস করতে হয়। বাট আমার মনে হয় এত অবস্ট্যাকেল সবকিছু একদিন পিছনের দিকে চাপা পড়ে যাবে যদি একটা ডিসিশন আমি সঠিক নিতে পারি যে স্মার্ট ভ্যালুটা আমি জীবনে কোনোদিন ছেড়ে যাব না। যারা জব করছে তাদের জীবনেও এই অবস্ট্যাকেল আসে, যারা 5000 টাকার চাকরি করছে তাদের জীবনেও অবস্ট্যাকেল আসে। ইভেন বড় বড় লয়ার, ইভেন আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় বড় লয়ার এস্টাবলিশড, তাদেরকেও তাদের জীবনের শেষ মুহূর্তে সিকিউরিটি নিয়ে টেনশন করতে হয়। এমন অনেক ডক্টর আছে যারা এস্টাবলিশড, কিন্তু তাদেরকেও তাদের জীবনের পেশেন্ট নিয়ে সিকিউরিটি নিয়ে টেনশন করতে হয়। এমন অনেক ইঞ্জিনিয়ার আছে, ট্যালেন্টেড, চান্স পেয়েছিল ভালো কোম্পানিতে, কিন্তু তাদেরকেও একটা সময়ের পর তাদের ইনকাম নিয়ে সিকিউরিটি নিয়ে টেনশন করতে হয়। টেনশন ছাড়া এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। ট্যালেন্টেড লোকের কপালে যদি টেনশন থাকে, একটা গ্রাজুয়েট লোকের কপালে যদি টেনশন থাকে, একটা ডক্টরকে যদি টেনশনে থাকতে হয়, একটা লয়ারকে যদি টেনশনে থাকতে হয় নিজের ইনকাম নিয়ে, একটা ইঞ্জিনিয়ারকে যদি টেনশনে থাকতে হয়, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার পিছনে না তো ট্যালেন্টেড ডিগ্রি আছে, না তো আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, আর না তো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, না তো আপনি এলএলবি কমপ্লিট করেছেন। আপনি কিছু কমপ্লিট করেননি। বাট আপনি যদি এটা ফিল করেন আপনার পিছনে একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম আছে, এটুকু দাবা দিয়ে বলতে পারি জিন্দেগিতে 5 বছর পরে 10 বছর পরে আপনাকে কোনোদিন সিকিউরিটি নিয়ে টেনশন করতে হবে না। আপনাকে কোনোদিন এই টেনশনটা নিতেই হবে না যে আমার পরবর্তীকালে আমার কি এখান থেকে ভবিষ্যৎ হবে। আপনি জানেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি কোর্টে চলে যান, ব্যারাকপুরে কোর্ট আছে, বারাসাতে কোর্ট আছে, শিয়ালদায় চলে যান, ওখানে গেলে আপনি দেখতে পাবেন কত এরকম লয়ার আছে মাছি মারছে। সারা দিনে একটা ক্লায়েন্ট নেই, সারা দিনে তাদের একটা ক্লায়েন্ট নেই, মাছি মারছে। একটা সময় ওই লয়ারটাই 4 চাকা নিয়ে আসতো, আজকের দিনে দাঁড়িয়ে সাইকেলে করে আসে। আজকে একটা সময়, আজকের আপনি বড় বড় হসপিটালে চলে যান, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এরিয়ায় কোন চেম্বারকে দেখুন, একটা সময় ওই লোকটার কত রুগী আসতো, এখন রুগী আসে না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আজকের প্রচুর ইঞ্জিনিয়ারকে দেখে দেন, এত ট্যালেন্টেড মার্কেট, এত কম্পিটিশন মার্কেট, মার্কেট এতটা টাফেস্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন মার্কেট এত টাফেস্ট হয়ে যাচ্ছে। অ্যাডভান্স টেকনোলজি এমন অ্যাডভান্স টেকনোলজি বেরোচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি থেকে শুরু করে অ্যাডভান্স এমন টেকনোলজি মানুষের মাথা দিয়ে বেরিয়ে আসছে। পুরনো টেকনোলজিকে নতুন টেকনোলজি ধামাচাপা দিয়ে দিচ্ছে। পুরনো ইঞ্জিনিয়ারদেরকে বিট করে, তাদের ট্যালেন্টকে বিট করে নতুন এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির উপরে এমন কিছু জিনিস আপডেট হচ্ছে, পুরনো জিনিস সব ধামাচাপা পড়ে যাচ্ছে। পুরনো জিনিস সব ধামাচাপা পড়ে যাচ্ছে। হ্যালো, বলতে পারছি কি বলতে পারছি না? কত এলাকায় কত বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কত এলাকায় কত